সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা দেখুন দুর্নীতি দমন কমিশনের 9তম গ্রেডের এই ইংরেজি প্রশ্ন আপনারা ইজিভাবে আয়ত্ত করার টেকনিকটা শিখবেন এবং গ্রামাটিক্যাল অনেক নিয়ম ইজিভাবে এক নজরে দেখে আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, এখানে প্রশ্ন বলা হয়েছে হ্যাড আই বিন রিচ কমাদে এখানে আই হেল্প হার, তার মানে এইটা আপনাকে সঠিক উত্তর এর ভিতর কোনটা হবে সেটা বের করতে বলা হয়েছে। এইটা বের করার আগে কিছু মনে রাখার কিছু টেকনিক একবার গ্রামাটিক্যাল রুলস গুলো দেখে নিন। বন্ধুরা, যদি কোনো সেন্টেন্সে ইফ ক্লজ থাকে, তার মানে এই ইফ দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আপনারা এই ফার্স্ট কন্ডিশন এবং এই সেকেন্ড কন্ডিশন এবং এই থার্ড কন্ডিশনের রুলস গুলো আয়ত্ত করতে হবে। তাহলে দেখুন এর স্ট্রাকচার বা গঠন হচ্ছে, যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফ থাকে, এরপরে যদি 100% প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, এরপরে সাবজেক্ট, এরপরে উইল, তারপরে ভি ওয়ান বলবে। এখানে দেখুন উদাহরণ দেওয়া আছে ইফ ইউ স্টাডি হার্ড, তাহলে এই যে ইফ আছে এরপরে ভি ওয়ান আছে, এই জন্য এরপরে আপনি এই যে ফিউচার টেন্স অনুসারে টেন্স গুলো করতে হবে। এবার বন্ধুরা এই সেকেন্ড কন্ডিশনটা লক্ষ্য করুন, ইফ প্লাসের যদি কোনো সেন্টেন্সের শুরুতে ইফ থাকে, এরপরে যদি পাস্ট সিম্পল থাকে মানে পাস্ট টেন্স থাকে, এরপরে সাবজেক্ট, এরপরে উড বলবে, এরপরে বি ওয়ান বলবে। তাহলে দেখুন এখানে ইফ আই ওয়ার এ বার্ড, আর সবসময় মনে রাখবেন এই সাবজেক্টের পর বি ভার্ব সবসময় ওয়ার বলবে। তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে এই সাবজেক্টের পরে উড দিয়ে এই যে বি ওয়ান দিতে হবে, এভাবে কারেকশন করতে হবে। এবার বন্ধুরা এই থার্ড কন্ডিশনটা লক্ষ্য করুন, কোন সেন্টেন্সের শুরুতে যদি ইফ থাকে, এরপরে যদি পাস্ট পারফেক্ট থাকে, এরপরে সাবজেক্ট, এরপরে উড হ্যাভ, তারপরে বি থ্রি বলবে। দেখুন এখানে ইফ আছে, এই যে সাবজেক্ট, এরপরে পাস্ট পারফেক্ট টেন্স আছে হ্যাড, এরপরে বি থ্রি বইছে। এরপরে আপনাদের করতে হবে এই সাবজেক্ট পর উড হ্যাভ এইটুক কমন আনতে হবে, মানে এইটুক বসবে, এরপরে যে ভার বলবে ভারটা বলবে এই বি থ্রি। তাহলে বন্ধুরা দেখুন এখানে এই যে হ্যাড, এরপরে বি থ্রি আছে, তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এরপরে সাবজেক্টের পর নিয়ম অনুসারে কি নিয়ে আসতে হবে, উড হ্যাভ। তাহলে দেখুন এখানে উড হ্যাভ আছে, কিন্তু এরপরে আছে ভি ওয়ান, তাহলে 100% এটা ভুল। আর এখানে দেখুন ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে এটা তো হবেই না 100%। এবার গ নাম্বার দেখুন, এরপরে কি আছে, উড হ্যাভ, এই যে এখানে বি থ্রি আছে, তাহলে সঠিক উত্তর হবে এই গ, would have helped। আর এখানে দেখুন এখানে গ্রামাটিক্যাল রুলস অটোমেটিক ভুল দেওয়া আছে। আর বন্ধুরা এই ইফ প্লাস, তার মানে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন মনে রাখার একটি ছড়াটা আপনারা দেখুন, প্রেজেন্ট হলে উইল আসে, পাস্ট হলে উড ভাসে, পাস্ট পারফেক্ট যদি পাও উড হ্যাভ বি থ্রি বসিয়ে নাও। তাহলে সুপ্রিয় বন্ধুরা এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি সম্পর্কে কি জানলেন এটা জানাবেন। আর বন্ধুরা অবশ্যই দয়া করে এই ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন, আপনার শেয়ারের মাধ্যমে যদি আরেকজনের এই উপকার জ্ঞানটা লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা নিত্যদিন এরকম ছোট ছোট গ্রামার এবং অনন্য গ্রামার গুলো এক নজরে জানার টেকনিক গুলো আয়ত্ত করে নেন, সেই প্রত্যাশা রাখি। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।